হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে যেটা বলবো আমি সেটা হলো, আজ থেকে 10 মাস আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে পদত্যাগের একটা নাটক করেছিল বাংলাদেশের মানুষ, সেই নাটকে ওই যে মেধাবী কুলঙ্কাগুলি একটা ফেক পদত্যাগের কাগজ বের করেছিল, বাট এটা প্রমাণিত হয়েছে যে এটা রিয়েল না। আমাদের প্রধানমন্ত্রী, আপনারা যদি গুগল সার্চ করেন বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে, ওখানে কিন্তু অনলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামেই আসে, আর কারো নাম এখানে পাপ আপ হয় না। হবে কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো কখনোই পদত্যাগ করেননি, তাহলে অন্য মানুষের নাম কেন আসবে, তাই না? আর এই যে মেধাবী কুলঙ্কার বাচ্চাগুলি এমনই মেধাবী, একটা পদত্যাগের পেপার লিখতে পারে নাই, লিখে ওটাকে এখন পর্যন্ত জমা দিতে পারে নাই। কতটা মেধাবী তারা! আর তাদের হাতে নাকি, কুলঙ্কার বাচ্চাদের হাতে নাকি এই যে সুৎখোর ইউনূস বাংলাদেশটা তুলে দিবে। ওদের একটা এনসিপি কি সব একটা গ্রুপ করেছে, ওখানে নাকি বাংলাদেশটা নিরাপদ। এই বাংলাদেশটা নিরাপদ যারা কিনা কলম ছেড়ে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ফেলে দিছে। আর এইটার গডফাদার হইল সুৎখোর ইউনূস। সুৎখোর ইউনূস, ওনার তো গন্ডারের চামড়া, ওনার তো লজ্জা শরম বলতে কিছু নাই। উনি যে লন্ডনে গিয়ে কি পরিমাণে অপমান হয়ে আসলো, ওনার কি একটু লজ্জা করলো না? উনি কিভাবে আবার কথা বলে? উনি বিবিসি নিউজে একটা সাক্ষাৎকার দেখলাম আমি, ওখানে হাত ঝোলায় ঝোলায় এমন করে কথা বলতেছিল। হ্যাঁ, সে নিজের মন গড়া অ্যান্সার করতেছিল। ওগুলি দেখে আমার খুব হাসি লাগছে, যে মানুষটা কত নির্লজ্জ হতে পারে। ওনাকে যে ওই দেশের প্রেসিডেন্ট যে অসম্মান করলো বা ওনার সাথে দেখা করে নাই, ওনার যে উনি এতগুলি মানুষ নিয়ে ওখানে যে গেল, ওনার যে কোনো কাজ হলো না, এটার জন্য উনি 1 সেকেন্ডের জন্য নিজেকে অপরাধী মনে করতেছে না, উনি এটা যে এটা কোনো ব্যাপার ওনার কাছে। এতটা গন্ডারের চামড়া ওনার গায়ে লাগে নাই। এরকম হাত ঝুলায় ঝুলায়, মেবি দে ওয়াজ বিজি ফর সামথিং এলস, দ্যাটস ওয়াই দে ডোন্ট টক টু মি। এটা বলছো ডাক্তার ইউনূস? এইটা তুমি একটা রাষ্ট্রপ্রধান, তোমার সাথে দেখা করে নাই, জুতা মারছে সবাই, সেইটাকে নিয়ে তুমি আবার গর্ব করে কথা বলো? তুমি তাদেরকে ইনভাইট করে আসছো। তুমি গেছো কি জন্য জানো? তুমি গেছো ওই যে ফেরারি আসামি তারেক জিয়া, তার সাথে মিটিং করার জন্য গেছো। তার সাথে আর একটা মিটিং করে আসছো যে তোমরা যখন রাজনীতির ফিল্ডে নামবে, তখন আমাদেরকে একটা রাস্তা বের করে দিও, আমরা কিভাবে পালাবো সেই ব্যবস্থাটা করে দিও, আমাদের যেন বিচার না হয়, সেই খাতির দিতে গেছো তুমি ওখানে। আর তো কোনো কাজ তোমার তো ওখানে কোনো সফল হয় নাই। তুমি 40 জন নিয়ে গেছো, তোমার প্রোটেকশন নিয়ে গেছো, তোমাকে তো কেউ এয়ারপোর্টে পিক আপ করতে আসে নাই, প্রোটোকল দেয় নাই তো গভর্নমেন্ট থেকে।